রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনীতে তিনটা জিনিস পাওয়া যায়। একটাকে আমরা বলে থাকি মিলাদ, আরেকটাকে আমরা বলে থাকি সিরাত বা সুন্নাত, আরেকটাকে আমরা বলে থাকি হাদিস। এবার এই তিনটা শব্দকে আমরা নবীজির নামের সাথে মিলাই মিলাদুন নবী, সিরাতুন নবী, হাদিসুন নবী। কয়টা শব্দ পেলাম? তিনটা। এই তিনটা শব্দকে তিন গ্রুপে নিয়ে গেছে দুনিয়াতে। এই তিন শব্দকে তিন গ্রুপে নিয়ে তিন গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে কারা নাজাত প্রাপ্ত, কারা নবীজির পছন্দের, এটাই আজকে আমরা বের করে আনব। মিলাদুন নবী নিয়েছেন কারা? বিদআতিরা। মিলাদুন নবী যারা গ্রহণ করেছে তাদেরকে আমরা বলি আহলে বিদআত। আর হাদিসুন নবী যারা নিয়েছে তাদেরকে আমরা নামকরণ করেছি বা সমাজ বলে আহলে হাদিস। আর সিরাতুন নবী যারা নিয়েছেন তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। বলেন তো এবার কয় গ্রুপ পাইলাম? আহলে বিদআত, আহলে হাদিস, আহলে সুন্নাহ। এই জিনিসটাকে একটা হাদিস থেকে আমরা সহজে বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না, কখনোই। এমনকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনার টাইমেও তোমরা গোমরাহ হবে না। লান তাদিল্লু। এখানে আমার ছাত্র ভাইরা আছেন, আপনারা সরফের কিতাবের মধ্যে বহসটা পড়েছেন। জামানা তিন প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল। বাংলায় বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবি সাহিত্যে অতীতের জন্য একটা লফজ ব্যবহার হয় আর বর্তমান ভবিষ্যতের জন্য আরেকটা লফজ ব্যবহার হয়। দুই শব্দ দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনও জামানার অর্থ প্রয়োগ করা হয়। অতীতের জন্য ব্যবহৃত শব্দকে আমরা বলি মাজি, আর হাল ও মুস্তাকবিল বর্তমান ভবিষ্যতের জন্য ব্যবহৃত শব্দকে আমরা বলি মুজারে। আমি এই বহসটা এই জন্য বুঝাচ্ছি, অতীতে ছোট্ট কোনো ঘটনা নফি করার জন্য মায়ে নফি, অতীতে প্রাসঙ্গিক কোন ঘটনা নফি করার জন্য মা এ নফি, অতীতের পুরো সময়কে নফি করার জন্য নফি জাহাদ, ভবিষ্যতের হাল বা মুস্তাকবিলের কোন একটা ঘটনা, ছোট্ট ঘটনা, প্রাসঙ্গিক ঘটনাকে নফি করার জন্য লা এ নফি, আর ভবিষ্যতের পূর্ণ সময় নফি করার জন্য নফি তাকিদ। এটা আমরা ব্যবহার করে থাকি। যেমন মা ফাআলতু, আমি করিনি। লাম আফআল, কখনোই করিনি। লা আফআলু, করব না। লান আফআলা, কখনোই করব না। এই চারটা বহস যদি বুঝেন তো সহজে বুঝেন। লাম আফআল, পিছনে কখনো করি নাই। লান আফআলা, সামনে কখনো করব না। কোরআনে কারীমে এটা আছে না? আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপরে ফাইন লাম তাফআলু, অতীতে কখনোই পারো নাই। ওয়া লান তাফআলু, কখনোই পারবে না। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কি অর্থ? কোরআনের মতো আরেকটা তোমরা কখনো পারো নাই, কখনো পারবেও না আনতে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কোরআনে অনেক আছে এই সিগাটা। এবার বলেন লান
ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করার জন্য। নবীজি কি বলছেন? লান তাদিল্লু, তোমরা ভবিষ্যতে কখনোই গোমরা হবে না। সুবহানাল্লাহ, কি শক্তিশালী স্বীকৃতি দিয়ে দিলেন, কি শক্তিশালী একটা বস্তু, দুটো জিনিস আমাদেরকে দিয়ে দিলেন। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। দেখেন, মজবুত ভাবে আঁকড়ে ধরার অনেকগুলো অর্থ আছে। সবচেয়ে শক্তিশালী মজবুত আঁকড়ে ধরা হয়, এই যে আমাদের দুটা কোনচ্চা দাঁত আছে না, কোনা দাঁত, এই দুই দাঁত দিয়ে যেটাকে টাইট করে ধরা হয়, দাঁত থেকে যায়, জিনিস থেকে যায়, ওটা ছিঁড়ে যাবে, তারপরও ছাড়া হবে না। নবীজি বলেন এমন ভাবে মজবুত যদি কেউ এটাকে আঁকড়ে ধরতে পারে তো লান তাদিল্লু, দাজ্জালও তাকে গোমরা করতে পারবে না। কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলি। আমি আমার ছাত্র ভাইদের সামনে সবক শোনাচ্ছি, মুযাকারা করছি, উস্তাদদের সামনে সবক শোনাচ্ছি। সাধারণ যারা আছেন আপনারা একটু খেয়াল করলে খুব সহজে বুঝবেন। নবীজি বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না কখনোই। এক, কিতাব আল্লাহ, দুই, সুন্নাত রাসূলি, এই সুন্নাত রাসূলিল্লাহ। বুঝতেছেন আপনারা? কিতাব আল্লাহ অর্থ হলো আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলিল্লাহ অর্থ হলো আল্লাহর রাসূলের সুন্নাত। বলেন তো কিতাব আল্লাহর মধ্যে শব্দ কয়টা? দুইটা, কিতাব আর আল্লাহ। কয়টা? কিতাব আর আল্লাহ। কিন্তু সুন্নাত রাসূলিল্লাহর মধ্যে শব্দ কয়টা? তিনটা। আল্লাহ, রাসূল, সুন্নাহ। তাহলে কিতাব আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহ বললেই তো যথেষ্ট ছিল, সুন্নাহ শব্দটা বাড়ালেন কেন? আপনারা কি বুঝতেছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি দুই জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব। যথেষ্ট ছিল। কিন্তু নবীজি এই কথা কেন বললেন? কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ। রাসূলিল্লাহর সাথে সুন্নাত লাহেক হলো কেন? কিতাবুল্লাহর সাথে অন্য শব্দ লাহেক হলো না কেন? আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটু সামনে আগাই। কিতাব আল্লাহর মধ্যে বা কিতাবুল্লাহর মধ্যে শুধু কি মুহকামা আয়াতে মুহকামাত আছে, কিসাস নাই? শুধু কি দুনিয়াবি আয়াত আছে, আখিরাতের আয়াত নাই? শুধু কি দুনিয়াবি কানুনাত আছে বা ইবাদত আছে, মুআমালাত আছে, ইতিহাস নাই? আল্লাহর সৃষ্টির রহস্য নাই? কিভাবে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সূর্য কি করে, চন্দ্র কি করে, আল্লাহ দুনিয়ার আসমান কি কিভাবে সজ্জিত করলেন, ইত্যাদি ইত্যাদি কোরআনে নাই? আমরা ধরবো কোনটা? আল্লাহ আসমান কিভাবে সাজালেন এটা, না নামাজ কিভাবে পড়বো সেটা? কথা বুঝতেছেন আপনারা? তাহলে কোরআনের মধ্যে অতীতের নবীগণের ইতিহাস, অতীতের কওমের ইতিহাস, কিয়ামতের বর্ণনা, মৃত্যুর বর্ণনা, আসমান সৃষ্টির বর্ণনা, আল্লাহর সৃষ্টির রহস্যের আলোচনা, আবার ইবাদত, আল্লাহর বড়ত্ব মহত্ব, কত আইটেমের আয়াত আছে আমাদের জীবন চলার ক্ষেত্রে। আমরা তো আয়াতে মুহকামাত গ্রহণ করব। নবীজি কিতাবুল্লাহর ক্ষেত্রে আয়াতুম মুহকামাতুম মিন কিতাবিল্লাহ বলেন নাই, শুধু মুতলাক কিতাবুল্লাহ বললেন। পক্ষান্তরে নবীজির জিন্দেগিতে বহু আইটেমের আহাদিস আছে, আকওয়াল আছে, আফআল আছে, অন্যান্য অনুমোদন আছে। সব কিছু বাদ দিয়া নবীজি শুধু সুন্নাতে রাসূলিল্লাহ বললেন, কিন্তু কিতাবুল্লাহর ব্যাপারে কোনো লাহেক আসলো না, কোনো কিছুকে সংযুক্ত করলেন না। কিন্তু রাসূলের সাথে সুন্নতকে সংযুক্ত করলেন কেন? আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? রাসূলকে ধরবো না রাসূলের সুন্নতকে ধরবো? বলেন না। আর কিতাবুল্লাহর মধ্যে আয়াতে মুহকামাত ধরবো না কিতাবুল্লাহ ধরবো? কিতাবুল্লাহর ব্যাপারে কোনো কয়েদ নাই, রাসূলুল্লাহর ব্যাপারে সুন্নতের কয়েদ কেন? এর মূল কারণ হলো ওই যে আমি প্রথমে বলেছি, নবীজির মধ্যে তিনটা জিনিস আছে। এক মিলাদ, দুই হাদিস, তিন সুন্নাত।
নবীজি ইঙ্গিত দিয়ে দিয়েছেন আগেই, মিলাদ গ্রহণ করলে তুমি কামিয়াব হবে না, হাদিস গ্রহণ করলেও তুমি কামিয়াব হবে না। যদি তোমাকে গুমরাহি থেকে বাঁচতে হয় তো সুন্নাত গ্রহণ করতে হবে। সুতরাং মিলাদুন নবী গ্রহণকারীরা লান তাদিল্লুর আওতায় নাই, হাদিসুন নবী গ্রহণকারীরা লান তাদিল্লুর আওতায় নাই, সুন্নাতুন নবী গ্রহণকারীরা লান তাদিল্লুর আওতায়। এখন বলেন আপনার সমাজে মিলাদুন নবীকে গ্রহণ করে আহলে বেদাত এক গ্রুপ আছে না নাই? হাদিসুন নবীকে গ্রহণ করে আহলে হাদিস এক গ্রুপ আছে না নাই? আর সুন্নাতুন নবীকে গ্রহণ করে আহলে সুন্নাত এক গ্রুপ আছে কিনা? এবার এই তিন গ্রুপের আরেকটা সহজ পরিচয় দেখেন। আহলে বিদআতরা শরীয়ত না এমন বহু জিনিসকে শরীয়ত বলে দেয়, আহলে হাদিসরা শরীয়ত এমন বহু কিছুকে শরীয়ত থেকে বাইর করে দেয়। আর আহলে সুন্নাতরা না কিছু ঢুকতে পারে না কিছু বের হতে পারে, সার্বক্ষণিক অক্ষত রাখার চেষ্টা করে। আমি উদাহরণ দিলে বুঝে ফেলবেন। আচ্ছা বলেন তো মুসলমানদের ঈদ কয়টা? কয়টা? আজকে ঈদ তিনটা। এই কথা বলতেছে কারা? আহলে বিদআত, মিলাদুন নবী ওয়ালারা। এবার বলেন তো মুসলমানদের তারাবি কয় রাকাত? বলেন কয় রাকাত? 8 রাকাত বলতেছে কারা? তাইলে বুঝা গেল ওরা আমাদের শরীয়ত কমাচ্ছে আর এরা আমাদের শরীয়ত বাড়াচ্ছে। এরা শরীয়তের সংযুক্ত করছে, ওরা শরীয়তকে কমিয়ে ফেলছে। সুতরাং মুসলমান আহলে সুন্নাত যা সুন্নাত সাব্যস্ত হয়েছে তার উপরে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই, এখানে পরিপূর্ণ পাহারাদারি করে যাচ্ছে। এজন্যই নবীজি বলেছেন মা আন তারাকতু ফীকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি দুই জিনিস। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ। কারণ শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ মিলাদুর রাসূল নিয়ে সে কামিয়াব হয়ে যেত। শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ হাদিসুর রাসূল নিয়ে চলে যেত। শুধু রাসূলুল্লাহ যদি বলতেন তো কেউ সুন্নাতুর রাসূল নিত। যেহেতু তিন গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এজন্য নবীজি এই ফিতনাকে চিরতরে উৎপাদনের জন্য সুন্নাতে রাসূলুল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে অন্য দুটোকে আমরা লান তাদিল্লুর আওতায় আনতে না পারি। তাহলে গ্রুপ হয়ে গেলাম কয়টা? তিনটা। এক আহলে বিদআত, এদের নাম বলেন না আহলে বিদআত। এদের আরেকটা সহজ পরিচয় হলো এরা মাজার পূজারী। এদের আরেকটা সহজ পরিচয় কি? এরা মাজার পূজারী। এরা নবীজির ভালোবাসা প্রদর্শনের দাবিতে জনগণকে নিজেদের পূজা শেখায়। খুব খেয়াল করেন, এরা নবীজির ভালোবাসার দাবিতে নিজেদের পূজা শেখায়। আর আহলে হাদিসরা নবীজির হাদিস প্রমাণ করার ভুয়া এবং অহেতুক দাবিতে নিজেদের কাজগুলোকে রাসূলের কাজ বলে চালানোর চেষ্টা করে। যেমন আমি দুই একটা উদাহরণ দিই। আপনাদের এখন ইন্টারনেট তো সবার হাতে হাতে আছে। ওই যে এক বেকল পাগড়ি পুগড়ি খুব সুন্দর লাগায়, চেহারা সুরতে খুব উন্নত, ওই এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে কবরে যায় বলতেছে আব্বাজান। এরা মূলত মানুষের কাছে এই কথা প্রমাণ করে যে আমাদের দিলের মধ্যে ভালোবাসা আছে রাসূলের। আসলে রাসূলের ভালোবাসা নাই। এরা নিজেদের পূজা মানুষকে শিখায়। কি শিখায়? এক বক্তার বক্তব্য শুনলাম, তিনি কি বলে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু বাজেট করতে হলে আমি তো আর সরাসরি যেতে পারি না, আমরা আমাদের এমপির মাধ্যমে সংসদে উত্থাপন করি, তিনি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়, তারপরে প্রধানমন্ত্রী থেকে এটা বাজেট আসে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের আল্লাহর কাছ থেকে কিছু বাজেট নিতে হয় তো আমাদের পীর আউলিয়াদের কাছে যেতে হবে, তাদের মাধ্যমেই আমাদের বাজেট করতে হবে। তার মানে আপনাকে এক ধরনের যুক্তি দিয়ে পীরের পূজা শেখাচ্ছে, প্রমাণ করতে চায় তারা নবীজি ভালোবাসে।
মূলত তারা এই ভালোবাসার দাবি দিয়ে মানুষকে নিজেদের পূজায় বাধ্য করে। অনেক উদাহরণ রয়েছে। আমি আপনাদেরকে শুধু একটুকুন জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহর কাছ থেকে কিছু বাজেট করতে হলে পীরের দরকার? কি মনে হয়? যদি দরকার হয় তো করোনা কালে আপনাদের সরকারের পক্ষ থেকে যে ত্রাণের তেল আসছিল, ওই বাজেটের পীর সাহেব সব তেল নিজের খাটের নিচে ঢুকে বুঝেন নাই? মনে করেন আপনাদের এই যে কয়জন এখানে আছেন ফিল্ডে, আপনাদের সবার পীর সাহেব বললাম আমি কিছুদিনের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমি বাজেট করতেছি, আল্লাহ ফ্যান দেন, কম্বল দেন। তো এখানে 2000 লোক হয়েছে, আমি 2000 কম্বল আনছি, কিন্তু ঘটনার চক্রের 2000 কম্বল আমার এক মানের না, একটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার বলেন তো আমি পীর সাহেব বন্টন করার সময় 1 নাম্বার দিয়ে শুরু করবো না 3 নাম্বার? তাহলে আমি কিভাবে পীর হতে পারি? বাথরুম একটা আপনারও দরকার, আমারও দরকার, কে আগে যাবে? কয় না? তাহলে যে বেটা নিজে আরেকজনের প্রয়োজন পূরণে সহযোগিতা করতে পারে না, সে কিভাবে পীর হয়? সে কিভাবে বাজেট আনে? কথা কি বুঝতেছেন? আমার মামু আছে না, শালা সম্বন্ধী ভাতিজা ভাগিনা, তা আমি কেন এমন বাজেট আনবো যে বাজেটটা আমি নিজে আমার ভাগিনা বাইস্তারের পিছন দিয়ে দিব? এজন্য মুসলমান ওরা আমাদেরকে এই সমস্ত বেহুদা যুক্তি দিয়ে জনগণকে পীরের পূজা শিখায়, মাজারের পূজা শিখায়। আমি তো বলি যারা মিলাদুন নবীর নাম তুলে বেদাতের সাথে যুক্ত হচ্ছে, এদের মধ্যে আর হিন্দু মুশরিকদের মধ্যে অনেক মিল। হিন্দু মুশরিক আর মুসলমান মুশরিক, এরা হলো ইসলামী মুশরিক, এরা হলো মুসলিম মুশরিক। মুসলিম কেমনে মুশরিক হয়? এক হাতে গরুর গোশত খায় আর এক হাতে শিরকে লিপ্ত হয়, এটার নাম মুসলিম মুশরিক। দেখেন হিন্দুরা হাতের মধ্যে লাল সুতা লাগায়, আর এই মাজার পূজারীরা হাতের মধ্যে লাল হলুদ মিক্স সুতা লাগায়। হিন্দুরা তাদের দিবসে মঙ্গল শোভাযাত্রা করে, আর এই মাজার পূজারীরা তাদের দিবসে মিলাদুন নবীর নামে শোভাযাত্রা করে। হিন্দুরা শুয়ে থাকা, দাঁড়িয়ে থাকা মূর্তির পূজা করে, আর মুসলমান মুশরিক মুসলমান মাজার পূজারীরা শুয়ে থাকা মাজারের মূর্তির পূজা করে। এরা দাঁড়ানো, এরা শোয়া, এটুকু। হিন্দুরা পাথরের তৈরি মূর্তিকে গাড়ির সামনে লাগিয়ে ডেক্সেট বাজিয়ে শোভাযাত্রা করে, আর মুসলমান মুশরিকরা জীবন্ত মানুষকে গাড়িতে বসিয়ে শোভাযাত্রা করে। হিন্দুরা অগণিত মা লালন করে, অগণিত মা, হাতিও মা, গরুও মা, হংসীও মা, তুলসীও মা। হিন্দুদের সব কি? আর এই মাজার পূজারী মুসলমানদের সব বাবা। দেখবেন ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওই সাহেব, নাম বলা দরকার নাই, কতক্ষণ পরে মাথা লড়াইয়া আলিশা কালিশা উলু বাবা, কুল্লু বাবা, আলু বাবা, কুমড়া বাবা, হারি বাবা, এরা এত বাবা পাইল কই? এদের কাছে মা বাবা নাই, আর এদের কাছে মা নাই, এদের শুধু মা আর মা, এদের শুধু বাবা আর বাবা। তফাৎটা কোথায়? এজন্য মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে নিজেদের অবস্থানটাকে জাহির করেন প্রতিদিন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আমার ছাত্র ভাইয়েরা বুঝবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়্যাকা এটা জমিরে মানসুবে মুনফাসিল, জমির মানসুবে মুনফাসিল মাফউলের ওই জমিরকে বলা হয় যা ফিল থেকে আলাদা ব্যবহার হয়। আর জমিরে মানসুবে মুনফাসিল ব্যবহার হওয়ার জন্য মূল শর্ত হলো সে ফিলের উপর মুকদ্দম হয়, আর এই ফিলের উপর মুকদ্দম জমিরে মানসুবে মুনফাসিল ব্যবহারের ফায়দা হলো সে ইনহিসারের ফায়দা দেয়। এই সব কিছু মিলাইয়া ইয়্যাকা না'বুদুর অর্থ কি দাঁড়ায়? হে আল্লাহ, আমরা
শুধু শুধু শুধুমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। খোদার কসম এরকম লোক আমরা চোখে দেখেছি যারা নামাজে দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য চাই। নামাজে সালাম ফিরাইয়া মসজিদের বাহিরের মাজারের সামনে দাঁড়ায় আব্বা আমার সন্তান, নামাজে দাঁড়ায় আমি আপনার ইবাদত করি, আর বাইরে যায় পূজা করে আবার মাজারে। নামাজে দাঁড়ায় বলে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, বাইরে গিয়ে আবার মাজারের কাছে সাহায্য চাই। সে নামাজে দাঁড়িয়ে মিথ্যা করে। সে কোথায় মিথ্যা বলে? আছে না এরকম লোক? অভাব নাই, অভাব নাই। এরা মতান্তরে সাধারণ মুসলমানদেরকে, সাধারণ জনগণকে এমন ভাবে মাথা মগজ ধুলাই করে যে এই লোকগুলো নরসিংদীর রায়পুরা থেকে ট্রাকে করে তার গরু আর ছাগল মাছ ভান্ডারে পাঠায়। কি মাথাটা ধুলাই করছে এবার বলেন? কোথায় নরসিংদীর রায়পুরা আর কোথায় সে আটরশি, কোথায় সে মাছ ভান্ডার, সব এখান থেকে ট্রাকে করে ওখানে পাঠায়। কি পরিমাণ মগজ ধুলাই করলে পরে তার এই গোয়ালঘরের গরু চুরি করা যায়? রীতিমতো গোয়ালঘরের গরু চুরি না? কিন্তু এই সাধারণ, আপনি মনে রাখবেন একটা কথা, খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো ফিতনা আসছে সমস্ত ফিতনার আক্রমণের টার্গেট হলো আলেম সমাজ। পৃথিবীর সমস্ত ফিতনার আক্রমণের টার্গেট বলেন না, বলেন না, আলেম সমাজ। আর পৃথিবীর সমস্ত ফিতনার আকর্ষণের টার্গেট হলো মূর্খ জাতি আর নারী জাতি। আকর্ষণের টার্গেট কারা? নারীরা আর মূর্খরা। আর আক্রমণের টার্গেট কারা? আলেমরা। আপনি হিজবুত তাওহীদ আক্রমণ কারে করে? আলেমদেরকে। আটরশি আক্রমণ কাকে করে? আলেমদেরকে। দেওয়ানবাগী আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। মাইজভান্ডারি আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। আহলে হাদিসরা আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। বেদাতীরা আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। কাদিয়ানীরা আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। শিয়ারা আক্রমণ করছে কাকে? আলেমদেরকে। মোট কথা আলেমরা আক্রমণের শিকার। পক্ষান্তরে আকর্ষণ। এবার বলেন হিজবুত তাওহীদের নারী কর্মী কম না বেশি? বেদাতীদের সেই আড্ডাখানায় নারী কর্মী কম না বেশি? হিসাব মিলান, এদের আকর্ষণের টার্গেট হলো নারীরা আর মূর্খরা। আপনি কোন আহলে হাদিসে ভালো আলেমের কাছে যায় সরাসরি কথা বলতে দেখবেন না। এরা ওই রিকশাওয়ালা, বাদাম ব্যাপারী, ওই গার্মেন্টসের শ্রমিক, অমুক তমুক, এগুলোর গোল 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 করে করে শিখায়। এমনে না, এমনে খারা, এমনে না, এমনে বান। কারে টানে? আকর্ষণ করে কাকে? কাকে করে? মূর্খদেরকে, অশিক্ষিতদেরকে। এটা দুনিয়ার নিয়ম। মূল কারণ, এর মূল কারণ কি জানেন? আপনারা যারা পিছনের ইতিহাস সম্পর্কে জানেন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ অতিবাহিত হয়েছেন, কোন নবীগণের আনিত দ্বীন শরীয়ত এত লম্বা টাইম পৃথিবীতে অক্ষত বেঁচে ছিল না যত লম্বা টাইম অক্ষত নিরাপদ আমাদের নবীজির শরীয়ত বেঁচে আছে। কথা কি বুঝতেছেন? অতীতের কোন নবী রাসূলগণের দ্বীন আর শরীয়ত এত লম্বা টাইম আর এত বিস্তৃত পৃথিবীতে বেঁচে ছিল না। টাইমেও কম ছিল, এলাকায়ও কম ছিল। কিন্তু আমাদের নবীজির এই শরীয়ত টাইমেও লম্বা, এলাকাও বিস্তৃত। এবার ইনসাফের সাথে আপনারা বলেন তো, আজ ১৫০০ বছর পর্যন্ত দ্বীন শরীয়তের এই অক্ষত অবস্থান আর এই দ্বীন শরীয়তের সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাওয়ার পেছনে অবদানটা কার? মেহনতটা কার? শ্রমটা কার? ত্যাগটা কার? ফিকিরটা কার? আল্লাহর কসম উলামায়ে কেরামের এই দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করে এরা শরীয়ত নয়, আলেমদের বিরুদ্ধে কাজ করে। কেন? এদের অক্লান্ত মেহনত এবং সুদূর প্রসারী ফিকিরের বদৌলতেই বিশ্বে ইসলাম এবং শরীয়ত বেঁচে আছে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির একজনের ফিকির
একটু কি চোখ বন্ধ করে কোনোদিন চিন্তা করছেন কি পরিমাণ বিস্তৃত চিন্তা করলে তার এই ফিকির পৃথিবীর সর্বত্র পৌঁছে যায়? আমরাও তো কত প্ল্যান করি না? আমরাও তো কত কাজ করার চিন্তা করি না? কিন্তু আমাদের কাজ পুকুরের এই পার থেকে ওই পার যায় না, পুকুরের মাঝখানে ডুবে যায়। কিরে ভাই, আমাদের সমস্ত মেহনত আর ফিকির গুলো নদীর হেপার যায় না, নদীর মাঝখানে ডুবে যায়। আর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এমন কি মেহনত করেছেন, ফিকির করেছেন যে আটলান্টিকও তাকে ডুবাইতে পারে নাই। আটলান্টিকেও সেই মেহনত ডুবে যায় নাই, আটলান্টিকের সেই পার চলে গেছে। বলেন তো তার মেহনতটা কেমন ছিল, ফিকিরটা কেমন ছিল? আর এর আগে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাত্র 49 বছর বয়সে ইন্তেকাল করেন। ইংরেজি বর্ষে 49 আর আরবি বর্ষে 48। এই অল্প বয়সে যিনি ইন্তেকাল করেন তিনি ইমামুজ জামান হলেন কিভাবে? এত বিশাল বিস্তৃত মেহনত আর ফিকির তিনি কি করলেন যে তার একজনের মেহনতে কোটি 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 হাফেজ আলেম দুনিয়াতে জন্ম। তাইলে বুঝা গেল এত সব অবদানের পেছনের মূল মেহনত ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের মেহনত থাকার কারণে ওলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার সমস্ত চক্রান্ত, সমস্ত বাতিলরা সব সময় করে যাচ্ছে। আচ্ছা বলেন তো বর্তমান বাংলাদেশে সরকার আছে? বলেন না, সরকার তো তার ক্ষমতা দিয়ে বহু কিছু করতে পারে। সরকার তার ক্ষমতা দিয়ে বহু কিছু করতে পারে, কিন্তু ওনারা তাদের ক্ষমতা দিয়ে বহু কিছু প্রদর্শন না করে, ক্ষমতা দিয়ে সবকিছু কবজা না করে মানুষকে আলেম বিমুখ করার মেহনত কেন করে? আগে কিরে ভাই, মানুষকে আলেম বিমুখ করার চিন্তা কেন করে? আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নবীজির ইজ্জত সম্মানে আক্রমণকারীদের বিচার দাবি করলেন, মানুষ স্বতঃস্ফূর্ত ঢাকায় অবস্থান করলো, একটা ঐতিহাসিক ইতিহাস রচিত হলো। তখন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আহমদ শফী সাহেবের পূর্ণ জীবনী ইতিহাসে কোন দোষ ত্রুটি খুঁজে না পাইয়া কোন মহিলাদেরকে তেঁতুলের সাথে তুলনা করেছে, সেটাকে নিয়ে চর্চা শুরু করলো। কেন রে ভাই? এর মূল কারণ হলো যেই জনগণ আহমদ শফী মুখী হচ্ছে সেই জনগণকে আহমদ শফী বিমুখ করতে হবে। করার কোনো অজুহাত নাই, করার কোনো ওয়াজা পাওয়া যাচ্ছে না। এবার ওই মহিলাদেরকে তেঁতুলের সাথে তুলনা করছে, এটারে প্রধানমন্ত্রী পর্যন্ত টেনে আনতে হচ্ছে। পুঁজি নেই তো, কোনো কথা বলার তো জায়গা নাই তো, একটা তো পাইছি। খুব খেয়াল করবেন, সারা দুনিয়ার সমস্ত ময়দানগুলোর মূল সমস্যা হলো দ্বীন আর শরীয়ত। আর দ্বীন শরীয়ত বেঁচে থাকার মূল শক্তি হলো উলামায়ে কেরাম। মূল শক্তি কারা? উলামায়ে কেরাম। এই জন্যই দেখবেন উলামায়ে কেরামকে কিছু লোক সহ্য করে না। আমি সহজে বলি মামুনুল হক সাহেবরে অনেকে সহ্য করে না। আমি সহজে বলি আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেকে সহ্য করতো না। এখনো আমাদের সমাজে নুরানি মাদ্রাসার ছাত্ররা সহ্য করে না, এরকম লোক আছে। আচ্ছা কেন? কারণটা কি? আলেমদেরকে আপনাদের সহ্য হয় না কেন? এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আপনাদের দেশে বাদুর আছে রে? বাদুর বলে না? বাদুরের নাম কি? কোন কিরে ভাই? বাদুরের নাম কলা বাদুর হলো কেন? ইনসাফের সাথে বলেন, কলা বাদুর হলো কেন? হ্যাঁ, ওই আমাদের দেশে কোন লোকে যদি লবণ ব্যবসা করে তো এখন আব্দুল করিম দুইজন, তো একজনের কি লবণ ব্যবসা করে, আরেকজনে মনে করেন কিছু করে না। তো এবার আমি গেলাম যে কোন আব্দুল করিম? হ্যাঁ, কি কয়? লবণ আব্দুল করিম। তো উদাহরণ দিলাম, কি আব্দুল করিম? কেন লবণ? এখন কলা বাদুর কিনলে গইল করে? হ্যাঁ, কলা খায়। হ্যাঁ, কি খায়? আরো অনেক কিছু খায়। হ্যাঁ, গাব খায়। হ্যাঁ, মানুষের পেয়ারাও খায়, কিন্তু কলাগুলোর টার্গেট বেশি করে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কলা বাদুরের কলাটা যখন খায় তখন কি দিন না রাত? আচ্ছা বলেন তো, কলা বাদুর যে কলা খাচ্ছে নিজের গাছের না অন্যের গাছের? আচ্ছা বলেন তো, সে কলাগুলো খাচ্ছে যে অনুমতি নিয়ে না বিনা অনুমতিতে? বিনা অনুমতিতে যা খায় তারে কি বলে? চুরি বলে না? তারে কি বলে? এবার অঙ্ক মিলান। কলা বাদুর কলা খায় অন্যের গাছ থেকে না বলে রাতের অন্ধকারে।
কথা কি বুঝতেছেন? বাদুর কলা খায় অন্যের কাছ থেকে রাতের অন্ধকারে না বলে। সকালবেলা যখন সূর্য উঠে, এবার কলা বাদুররা সবগুলো এলাকার সবচেয়ে উঁচা গাছের উপরের ডালে লেজগুলোর নিচের মাথাটার নিচের দিকে দিয়া, ঠ্যাংটির উপরের দিকে দিয়া কিচ 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 করে আর কয়, ওই সূর্যের ঘরের সূর্য তুই উঠলি কেন, চুরি করতে পারতাছি না। এরা আসলে কয় কি, ওই সূর্য তুই উঠলি কেন চুরি করতে? খোদার কসম, উলামায়ে কেরাম যদি দেশে থাকেন, দ্বীন যদি দেশে থাকে, কোরআন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোরআনের আলোয় দেশ আলোকিত হবে, উলামায়ে কেরামের বস্ত্র কণ্ঠে আর দেশ আলোকিত হবে, দেশের সূর্য উদিত হবে। আর ওই সমস্ত কলাবাদুর চোরগুলো দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য তারা আলেমদেরকে সহ্য করে না। কারণ এই এলাকায় যদি 10 জন আলেম আল্লাহ বানায় দেন, তাহলে 10 জন আলেমের বিনিময়ে এই এলাকায় কোন ভণ্ডদের আস্তানা তৈরি হবে না। এখন ভণ্ডরা আগের থেকেই তো আমার নুরানির ছাত্রটারে দেখলেই মনে কষ্ট যায়, কারণ এই পোলায় বড় হবে, এরপরে আস্তানা করতে আমারে বাধা দিবে। সুতরাং শিয়ালে বলে এলাকার মধ্যে মুরগি চুরি করতে আইসা কুকুরের বাচ্চা দেখলে কামড়ায় লয়ে যায়, কেন? বড় হইয়া আমারে পরবর্তী চুরিতে বাধা দিবে। বুঝেন নাই? এই জন্য তারা আমাদের নুরানি ছাত্রদেরকে দেখলেও মনে কষ্ট যায়, গায়ে চুলকায়। আল্লাহর কসম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আল্লাহর দ্বীনকে মুকাম্মাল করবেন, পরিপূর্ণ করবেন, আলোয় আলোকিত করবেন, যদিও শাহরিয়ারদের গায়ে আগুন জ্বলে, কোনো সমস্যা নেই। যাহা হোক মুসলমান আল্লাহর বান্দাগণ, দুনিয়ার সমস্ত বাতিলের মূল টার্গেট হলো উলামায়ে কেরাম, আক্রমণের টার্গেট আর আকর্ষণের টার্গেট বলেন না নারী এবং মূর্খ সমাজ। তো আহলে বিদআত যারা, এদের মূল দাবি হলো আমরা রাসূলকে বেশি ভালোবাসি। আচ্ছা, রাসূলকে ভালোবেসে আপনারা কি করেন? আমরা মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী যদি পালন করার হতো তো সাহাবায়ে কেরাম পালন করলেন না কেন? তাবেঈগণ পালন করলেন না কেন? আবার মস্ত বড় বড় করে লিখে দেয় সাইয়্যিদুল আয়াদ, এটা বলে সকল ঈদের সেরা ঈদ। এখানে মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, পড়েন বা পড়ছেন, আপনারা আরবি থেকে উর্দু একটা ডিকশনারি আছে, মিসবাহুল লুগাত। এই মিসবাহুল লুগাত ডিকশনারির 965 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। এখানে আল মিলাদ আর ঈদুল মিলাদ দুটার তাহকিক লিখেছে, অর্থ লিখেছে। ঈদুল মিলাদ অর্থ লিখেছে ক্রিসমাস ডে, ঈদুল মিলাদ অর্থ লিখেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। এই দুটার বাহিরে 3 নাম্বার কোন অর্থ লেখে নাই। আপনাদের কাছে স্মার্টফোন আছে, গুগলে প্রবেশ করেন, আরবিতে ঈদুল মিলাদ লিখেন। আমি অন্তত 10টা পেজ পর্যন্ত ঘুরছি, কোন মুসলমানদের কারবার গুগল দেখায় না। ঈদুল মিলাদ খ্রিস্টানদের কাজ, ঈদুল মিলাদ ক্রিসমাস ডে, ঈদুল মিলাদ 25 ডিসেম্বর, ঈদুল মিলাদ খ্রিস্টানদের বড়দিন। এবার বলেন, খ্রিস্টানদেরটার নাম বড়দিন, আর আপনারা মাজার পূজারীরা এটার নাম রাখছেন বড় ঈদ। একই তো হইল। এরা রাখছে বড় দিন, আপনারা রাখছেন বড় ঈদ। সাবধান, যদি এটা বড় ঈদ হয়, শরীয়তে এর মধ্যে কোনো কানুন রাখছে কিনা? কোন না, কোনো কানুন থাকার কথা না। একটা সহজ উদাহরণ দিয়ে বুঝবেন। বলেন তো, পৃথিবীতে বর্তমানে বর্ষ চালু আছে কয়টা? 3টা। বলেন কয়টা? বাংলাদেশে, এই আমেরিকার দিকে নাই, 3টা নাই, 2টাই। বাংলা অঞ্চলে, ভারতবর্ষে 3টা বর্ষ চালু আছে। একটার নাম হলো হিজরি বর্ষ, একটার নাম হলো খ্রিস্টবর্ষ বা ঈসাই বর্ষ, আরেকটার নাম হলো বাংলা বর্ষ।
আর একটা নাম কি বাংলা বর্ষ। এখন প্রশ্ন, ঈসাই বর্ষটা আসলো কোত্থেকে? ঈসা আলাইহিস সালাম থেকে। হিজরি বর্ষটা আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। বাংলা বর্ষটা আসলো কোত্থেকে জানেন নি আপনারা? বাংলা বর্ষটা আসছে, এটার অনেক লম্বা ইতিহাস এবং পটভূমি আছে, আমি 1 মিনিটে বলি তো বুঝবেন। ভারতবর্ষে মোগলদের একটা বাদশা ছিল, বাদশা আকবর, যারা আকবর দ্য গ্রেট বলা হয়। ওই বাদশা আকবর ইসলাম যখন কুফা বাগদাদে আক্রান্ত হয়ে আল্লাহর মেহেরবানিতে স্পেনে আসলো, স্পেনে রাজা ফার্ডিনান্ডের আক্রমণে, রানী ইসাবেলার আক্রমণে যখন ইসলাম আক্রান্ত হলো, তখন ভারতবর্ষের এই বাদশা আকবর সে বিভিন্ন ধর্মের আদলে ধর্মীয় চাটুকার নেতাদের মাধ্যমে, ইসলামের চাটুকার নেতা, খ্রিস্টানদের চাটুকার নেতা, ইহুদিদের চাটুকার নেতা, হিন্দুদের চাটুকার নেতা, এদের তত্ত্বাবধানে নতুন এবং চটকদার একটা ধর্ম আবিষ্কার করলো, যে ধর্মের নাম রাখলো দ্বীন ইলাহি। যে ধর্মের নাম রাখছে কি? দ্বীন ইলাহি। এখন আপনারা বলেন তো, আমাদের ইসলাম নামক দ্বীন আছে না নাই? এই ইসলাম নামক দ্বীন পরিচালনার জন্য বর্ষপুঞ্জির নাম কি? হিজরি। আর দুনিয়াবি ঈসাই বা খ্রিস্টানদের বা দুনিয়াবি কার্যক্রম পরিচালনার আরেকটা বর্ষ, সেটার নাম কি? তো বাদশাহ আকবরের তার দ্বীন ইলাহি পরিচালনার আরেকটা বর্ষ চালু করছে, সেই বর্ষের নাম বাংলা বর্ষ। এটা বাদশাহ আকবর চালু করছে। এখন আপনি প্রশ্ন করবেন, বাদশাহ আকবর যদি চালু করে, বাদশাহ আকবর তো কয়েকদিন আগে, তাহলে এটা 1428 হলো কেন? এর মূল কারণ হলো, সে আমাদের হিজরি সন আর বাংলা সন এট এ টাইম সমান সন দাবি করেছিল, সমান সন চালু করেছিল, কিন্তু আমাদের আরবি সনটা বর্ষ কম হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে, বাংলা বর্ষটা লম্বা হওয়ার কারণে আরবি বর্ষটা সামনে চলে 1448-49 চলে গেছে, আর বাংলাটা এখনো 28-29 রয়ে গেছে, কিন্তু 1400 ঠিক আছে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই 3টা বর্ষের নববর্ষ আছে না নাই? 3টা বর্ষের নববর্ষ আছে না নাই? আপনাদের জানা মতে পালিত হয় কোনটা কোনটা? আরবিটা আর বাংলাটা, ইংরেজিটা আর বাংলাটা, আরবিটা হয় না। কেন হয় না জানেন? আমি এটা বোঝানোর জন্য এতটুকু দূরে আসছি কথা নিয়ে। বাংলা নববর্ষ পালনের শরীয়ত নাই, ইংরেজি নববর্ষ পালনে শরীয়ত নাই, আর আরবি বর্ষের সাথে শরীয়ত আছে। যেখানেই শরীয়ত আছে সেখানেই নিয়মতান্ত্রিকতা আছে, যেখানেই শরীয়ত আছে সেখানেই নীতিমালা আছে, যেখানে শরীয়ত নাই সেখানে নীতিমালা নাই। এজন্যই মানুষ শরীয়ত নাই যেটা সেটা পালন করে, শরীয়ত আছে যেটা সেটা পালন করে না। কারণ শরীয়তের গণ্ডিতে হুন্ডার পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যায়, সুতরাং আরবি নববর্ষে গার্লফ্রেন্ড নিয়ে হুন্ডায় কইরা সেই ব্রিজে ব্রিজে ঘুরে যাবে না, পার্কে পার্কে ঘুরে যাবে না, কারণ এখানে শরীয়ত আছে। বাংলা নববর্ষে শরীয়ত নাই, এই জন্য এখানে গরু ছাগলের মতো করা যাবে, এই জন্য করে। এটারে পহেলা বৈশাখ পালন করে আর এটারে 31st নাইট পালন করে, দুটোটাই পালন হয়, আরবিটা পালন হয় না। ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদের ঈদ যদি পালন করতে হয়, ওমিয়া আল্লাহ তাআলা আমাদেরকে 2 ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এর মধ্যে শরীয়ত রয়েছে। ঈদুল মিলাদুন নবী শরীয়ত নাই, এজন্য যে কেউ সেটা পালন করে, ওটার মধ্যে কোনো কানুন নাই, এটার মধ্যে কানুন আছে। যার মধ্যে কানুন আছে তা শরীয়ত, যা শরীয়ত তার মধ্যে নিয়ম আছে, যার শরীয়তের না তার মধ্যে নিয়ম নাই। এজন্য আপনি বলেন নিয়ম আর অনিয়মের কথাটা একটু ইঙ্গিত দেই, বুঝবেন। বলেন তো ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে না নাই? কেন নামাজ আছে? এটা শরীয়তের ঈদ, কয় না? ঈদে মিলাদুন নবীতে নামাজ আছে না নাই? কেন নাই? এবার বলেন তো ঈদুল ফিতরের দিন রোজা রাখা হালাল না হারাম? কেন না হারাম? এই কানুনটা কেন আসলো? এটা শরীয়তের ঈদ, কয় না? আর ঈদে মিলাদুন নবীতে রোজা রাখা হারাম, কয় না? কেন না? এটা শরীয়তের ঈদ নয়, কথা বুঝতে হবে। যদি এটা বড় ঈদ হতো তাহলে তো এই দিনে অন্তত 10টা রোজা রাখা হারাম হতো। সুতরাং
আমাদের মুসলমানদের মধ্যে তিনটা ভাগে বিভক্ত হয়ে আহলে হাদিসও নই, আহলে বিদআতও নই, আমরা আহলে সুন্নাত হয়ে থাকতে চাই। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা সমস্ত বিদআতীদের বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নটার জবাব দিচ্ছি। মুফতি আলী হাসান উসামা সাহেব এসে গেছেন, আমরা আশপাশে যারা আছি জলদি চলে আসি একটু। আমার কাছে প্রশ্নটা এসেছে, আমি খুব সংক্ষেপে দেব। চেয়ারে বসে নামাজ পড়ার শরীয়ী বিধান কি? এই প্রসঙ্গে আমার লেখা একটা বইও আছে, চেয়ারে বসে নামাজ আদায়ের শরীয়ী বিধান। এটা বোঝার জন্য আপনাকে আমি একটা সহজ উদাহরণ দিই। খেয়াল করতেছেন? জবাব দিয়ে দিই। নামাজের ভিতরে 6টা ফরজ। বলেন নামাজের ভিতরে 2টা মুখের সাথে সম্পর্ক, 2টা দাঁড়ানোর সাথে সম্পর্ক, 2টা বসার সাথে সম্পর্ক। মুখের সাথে সম্পর্ক 1 তাকবীরে তাহরিমা, 2 কিরাত। দাঁড়ানোর সাথে সম্পর্ক কিয়াম ও রুকু। বসার সাথে সম্পর্ক কুদা এবং সিজদা। নামাজের ভিতরে কয়টা ফরজ? 2টা মুখের। আপনাদের কি মনে হয় মুখে আদায় করতে চেয়ার লাগে? তাইলে আর নামাজের মধ্যে ফরজ আছে কয়টা? 4টা। মানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায় করার মতো নামাজের ভেতরের ফরজ কয়টা? 4টা। বুঝেন না আপনারা? 2টা দাঁড়ানোর, 2টা বসার, 2টা দাঁড়ানোর, 2টা বসার। এবার নামাজের মধ্যে আপনি চেয়ারে পড়বেন কি পড়বেন না এটা জানার বিষয়, এটা বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যেইভাবে পড়লে আপনার ফরজ বেশি আদায় হবে আপনি সেভাবে আদায় করবেন। সুতরাং কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে পড়তে পারেন না, অথচ তিনি বসে রুকু সিজদা সব বসে করছেন, তাহলে ওনার কিয়াম রয়ে যায়, উনি দাঁড়াইয়া বাকি ইমা করবেন। কেউ যদি দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, তাহলে তিনি বসে পড়বেন। বসে বসে জমিনে বসে, চেয়ারে না। শুধুমাত্র 2টা সূরত। এক, তিনি বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, তখন তিনি কিয়াম করবেন দাঁড়িয়ে, রুকু করবেন কিয়ামের হালতে, আর সিজদা করবেন চেয়ারে বসে যদি করতে চান। আর না হলে তিনি দাঁড়িয়েও সিজদা এবং কোদা করতে পারেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, যেটাকে আমরা বলি শুয়ে শুয়ে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে, এরকম হালতেও যদি কেউ থাকেন আর ওনাকে যদি কেউ ধরে চেয়ারে বসিয়ে দেন আর তিনি ওভাবে বসে বসে ইমা করেন, ইশারা করেন, তাও তার নামাজ সহি হয়ে যাবে। কিন্তু দুঃখ লাগে ওই সময় যখন এই বিল্ডিংটা করার সময় তার কাটা পড়ে রয়েছে নিচে, ওই বস্তা পড়ে আছে নিচে, এটা পড়ে রয়েছে, ওটা পড়ে আছে, তখন সে উপর হইয়া হইয়া সব উঠাইতে পারে, কিন্তু নামাজে গেলে রুকুটা করিতে পারে না। তখনই কষ্ট লাগে যখন আমি দোকানদাররে বলি, ভাই আমাকে 10 কেজি আলু দেন, বাইসা বাইসা মিডিয়াম টাইপের দিয়েন, তো সে ঠিকই উপর হইয়া 10 মিনিট 10 কেজি আলু উঠাইতে পারে, কিন্তু ওই 1.5 মিনিট মানে 3 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীমের রুকু করতে পারে। আছে না এরকম সময়? সব পারে কিন্তু নামাজে এলেবেটা হয়ে যায়। এজন্য চেয়ারে বসে নামাজ আদায়ের শরঈ বিধান সম্পর্কে আমাদের সেমিনারও হয়েছে, অনেক লম্বা আলোচনা। চেয়ার কোথায় রাখবো, সামনে রাখবো না পেছনে রাখবো, চেয়ারগুলো রাখবো কি রাখবো না, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক আলোচনা। যেহেতু এখন মুতাআখিরিনগণ এটার আমল করছে, এটা নিয়ে হারামাইন শরীফাইনে এবং বড় বড় জায়গাতে ব্যবহার হচ্ছে, সুতরাং এটার সূরতান মানে বৈধ হওয়ার কোনো সূরত আবিষ্কার করতে হবে বা বৈধ হওয়ার কোনো সূরত দেখাতে হবে, তা না হলে বড় বড় লোকেরাও নামাজ ছেড়ে দিতে বাধ্য হবে। যাহা হোক, আমি আর কথা লম্বা করছি না। মুফতি আলী হাসান উসামা সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দিন। সবাই বলেন না আমি, এমন লোকদেরকে আল্লাহ আমাদের জন্য আরো বেশি দান করবে। ঠিক না? তবে আমার একটা ডেট দিব কইছে, যদি না দেয় তাহলে আমরা বিচার দিব। দেয় না, কোন ধরনের ঠিক সবার সামনে আটকায় দিছি। সুবহানাল্লাহ।